নমস্কার। আজ আমি আমার বাগানের বেবি সানরোজ আপনাদের দেখাবো। পুরো গাছটি এবং তার ফুল, তার পরিচর্যা এবং তার সম্বন্ধে জানা অজানা অনেক কথা। দেখছেন সামনেই টবে বসানো আছে বেবি সানরোজ গাছ। ফুলগুলি ফুটে আছে, খুব সুন্দর ফুলগুলি, ছোট্ট ছোট্ট ফুল, আর সারা গাছ ভরে হয়ে থাকে। গাছের ডালগুলি লতিয়ে নিচে নেমে আসে, সেই জন্য গাছটি টবেও করা যাবে, আবার ঝুলন্ত টবেও করা যাবে, আবার যেখানে মাটি একটু শুকনো থাকবে সেইখানেও যদি করা যায় তাহলে কিন্তু সে একেবারে মাটিতে বিছিয়ে সুন্দর ফুল ফুটিয়ে রাখবে। এটি জল বেশি সহ্য করতে পারে না। এর বৈজ্ঞানিক নাম অ্যাপটেনিয়া কর্ডিফোলিয়া। এর রক্ষণাবেক্ষণ করা খুব সহজ। এটি এক প্রকার স্যাকুলেন্ট, সূর্যালোক ভালোবাসে, আবার শেডেও থাকতে ভালোবাসে যেখানে আলো প্রচুর পরিমাণে আসে। মাটি সবসময় শুকনো থাকা দরকার, মাটিতে জল দাঁড়াবে না। বৃষ্টির জল জমে মরে যেতেও পারে। অন্তত 6 থেকে 8 ঘন্টা এর উজ্জ্বল আলোর দরকার, তাপ দরকার। এর প্রুনিং করা যায় গাছটিকে ঠিকঠাক মতো রাখার জন্যে। চারা করাও খুব সহজ। ডাল কেটে মাটিতে পুঁতে দিলে একটু যত্ন করলেই চারা তৈরি হয়ে যাবে। সপ্তাহে 1 দিন জল দিলেই যথেষ্ট। মাটি শুকিয়ে গেলেই জল দেওয়া দরকার। এর জন্যে সারের খুব বেশি দরকার নেই, মাঝে মধ্যে দিলেই হবে। ফুলগুলি অত্যন্ত সুন্দর। এর ঔষধি গুণও আছে। এই বাতাসকেও বিশুদ্ধ করে রাখতে পারে। ফুলের সৌন্দর্যে উপকারী পতঙ্গরা আসে, তবে পোষ্যদের থেকে সাবধান। এর পাতা যেন তারা না খেয়ে ফেলে। বসন্ত থেকে গ্রীষ্ম ফুল ফোটে, তবে উপযুক্ত পরিচর্যা পেলে সারা বছরই ফুল দিতে পারে, খুব শীতের সময় বাদে। ফুলগুলি সূর্যের আলোয় ফোটে এবং রাত্রিরে বন্ধ হয়ে যায়। এই সুন্দর বেবি সানরোজ আপনারা খুব সহজেই বাড়িতে রাখতে পারেন। গাছগুলি খুব দেখতেও সুন্দর হয়। এই যে আমার ডালগুলি বড় হয়ে এসেছে, এগুলিকে আমি প্রুনিং করে দেব। সেই জন্য এইগুলি ঝুলে ঝুলে পড়ে বলে হ্যাঙ্গিং রাখাও